ঈদ সহ বিভিন্ন উৎসবে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় প্রায় ৩ গুণ। যানজটের ভোগান্তি লাঘবে গাজীপুরের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক সাসেক ১ প্রকল্পের আওতায় ৪ লেন করা হয়েছে। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৪.৫ কিলোমিটার এলাকায় সাসেক ২ প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে অগ্রগতির অভাব, ট্রাফিক আইন মেনে না চলা এবং প্রশিক্ষণবিহীন চালকের কারণে ঈদযাত্রায় যানজটের ভোগান্তি বাড়তে পারে। পরিবহন চালকদের কণ্ঠেও একই সুর। তারা বলছেন, মহাসড়কে অতিরিক্ত ট্রাক চলাচল এবং নতুন সড়কে মার্কিং না থাকায় দুর্ঘটনা সহ নানা কারণে সড়কে বাড়ছে ভোগান্তি। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। রাস্তা যদি আমরা আরো ৮ লেনও করি, কিন্তু আমরা যদি ট্রাফিকিং ব্যবস্থাটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের সমস্যা এটা থেকেই যাবে। যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলো বাসের মালিক এবং যে গরু ট্রাকের কথা বললেন, যে গরুগুলো নিয়ে আসবে, এরা মানে না। ঢাকা শহর থেকে মেলা ফিটনেস গাড়িগুলা আমাদের রুটে চলে আসাতে আমাদের অনেক কষ্ট, যানজট বাজে। সেতুর আগে আবার কড্ডা রোডে যানজট থাকবেই, আর এলেঙ্গা তো আছেই, আর গাজীপুর চৌরাস্তা আপনার এইদিকে আশেপাশে যানজট আছেই। চলতি বছরের শেষে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ৪ লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বেশিরভাগ কাজই বাকি। তারপরও ঈদে ভোগান্তি লাঘবে 5টি বাস বের পাশাপাশি 4 লেনের সুবিধার কথা জানান প্রকল্প কর্মকর্তা। আমাদের যে লেফট সাইডে যে আমরা যে রাস্তাটা ছাড়া হয়েছে তার মধ্যে 5টি বাস বে আছে। এর মধ্যে একটি বাস বে আছে আঙালিয়া বাড়ির পাশে, একটি বাস বে আছে হাতিয়ার পাশে, একটি সল্লা, একটি আছে রেলওয়ে স্টেশনের ওখানে, আর আরেকটি হলো থানার পাশে। টেম্পোরারি মানুষজনকে শান্তি বা মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, তার জন্য আমরা রাস্তাটা চালু করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই মার্কিংয়ের ব্যাপারটা আমরা আরও কিছুদিন পরে করা লাগবে আমাদের। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদের বাড়তি চাপ সামাল দিতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 6 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা পুলিশ সুপার। যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য, এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা রেকার মজুদ থাকবে। এছাড়া পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা যে কোনো যানজট দ্রুত নিরসনের ব্যবস্থায় সচেষ্ট থাকবে। আমরা মোবাইল টিম রাখবো, আমাদের পিকেট টিম থাকবে। এই মোবাইল টিমগুলো মহাসড়কের বিভিন্ন জায়গায় তারা মোবাইল করবে এবং পিকেট টিমগুলো তারা পিকেটের দায়িত্ব পালন করবে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের তদারকি টিম থাকবে। এবারের কোরবানি ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের সঠিক নজরদারি আশা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। এখন টাঙ্গাইল।